হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা নদীর উপর নির্মিত হচ্ছে তৃতীয় বৃহত্তম সেতু। এটি চালু হলে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কমবে 65 কিলোমিটার। সুনামগঞ্জ থেকে ঢাকার বিকল্প সড়ক হিসেবে সিলেট সড়কের কাছড় এলাকা থেকে দিরাই শাল্লা হয়ে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা জলশুকায় গিয়ে মিলিত হবে। এরপর শাল্লা আজমরিগঞ্জ সড়কটি লাখাই উপজেলা হয়ে সরাইলে গিয়ে মহাসড়কের সঙ্গে মিলবে এই আঞ্চলিক মহাসড়ক। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ 2025 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে শাল্লা থেকে আজমরিগঞ্জ সড়কের কাজ 40% শেষ হয়েছে। কুশিয়ারা নদীর উপর তৃতীয় বৃহত্তম সেতু নির্মাণের কাজও 60% শেষ হয়েছে। শাল্লা থেকে আজমরিগঞ্জের দূরত্ব 16 কিলোমিটার। এর মধ্যে সুনামগঞ্জ অংশের 10 এবং হবিগঞ্জের 6 কিলোমিটার। সেতুর হবিগঞ্জ অংশে রয়েছে ফিরোজপুর গ্রাম। সিলেট বিভাগে কুশিয়ারা নদীর উপর এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম সেতু। সেতু সহ এই অংশে ব্যয় হচ্ছে 769 কোটি টাকা। ইতিমধ্যে শাল্লা থেকে ফিরোজপুর সেতুর কাজ 60% শেষ হয়েছে। শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক বলেন, এই আঞ্চলিক মহাসড়ক ও সেতুর স্বপ্ন দেখিয়েছেন এই এলাকার 7 বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। সেতুটির নামকরণ সুরঞ্জিত সেতু হলে হাওর পাড়ের মানুষ খুব খুশি হবে। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের শাল্লার সদস্য সচিব পিসি দাস পীযূষ বলেন, প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত তার জীবদ্দশায় এই সড়কের ফাইল ওয়ার্ক করে গেছেন। এজন্য এই সড়কের সবচেয়ে বড় স্থাপনা কুশিয়ারার উপর নির্মিত সেতুর নামকরণ তার নামে করার জন্য আমরা আগে ভাগেই দাবি তুলেছি এবং সেটি বাস্তবায়ন হবে বলে আমাদের বিশ্বাস। শাল্লা থেকে আজমিরিগঞ্জ সড়কে আরো 3টি ছোট সেতু ও 8টি কালভার্টের কাজ শেষ হয়েছে। সড়কের 10 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটার মাটি ও স্লোপ প্রোটেকশনের কাজ হয়েছে। হবিগঞ্জ অংশের 6 কিলোমিটারেও মাটির কাজ শেষ হয়েছে। এদিকে গত 28শে মে থেকে কাচুট দিরাই শাল্লা সড়কের কাজ শুরু হয়েছে। 628 কোটি টাকা ব্যয়ে মদনপুর দিরাই শাল্লা মহাসড়কের কাজের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর জয়া সেনগুপ্তা। এই সড়কটি বাস্তবায়িত হলে নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের আজমিরিগঞ্জ, বানিয়াচং ও কিশোরগঞ্জের ইটনা উপজেলাকেও সংযুক্ত করবে। সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, আজমিরিগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এলাকাটি কৃষি, মৎস্য সম্ভাবনাময় হওয়ায় এখানকার উৎপাদিত কৃষি পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানিয়েছেন, 2025 সালের জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে। আমরা আশা করছি 2025 সালের জুলাইয়ে এই সড়ক নিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকা যাবে যানবাহন। তাতে ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমবে 65 কিলোমিটার। তিনি জানান, এই অর্থ বছরেই এই সড়কের উপরের কার্পেটিং এর নিচের লেয়ার পর্যন্ত কাজ শেষ হবে। সড়কটি সুনামগঞ্জের কাচুর, দিরাই, শাল্লা থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গোল চত্বরে গিয়ে সিলেট ঢাকা মহাসড়কের সঙ্গে মিলবে বলে জানান তিনি।